মার্কেট হলো এমন একটা জায়গা বন্ধুরা, যেখানে তুমি টাকা রেখে যদি ভালো মতো ফান্ডামেন্টাল না জানো, যদি তুমি মার্কেটটাকে ভালো অ্যানালাইসিস করতে না পারো, যদি তুমি সঠিক তোমার পার্টিকুলার সিলেকশন না হয় স্টক, তাহলে কিন্তু একটা বড় মাত্রায় বিপর্যয় হতে পারে, তোমার টোটাল ক্যাপিটালটা শেষ হয়ে যেতে পারে। উল্টো দিকে আবার তুমি যদি ফান্ডামেন্টাল ভালো জানো, তুমি যদি এমন কিছু ব্যাপার স্টকগুলোকে ঠিকমতো সিলেক্ট করতে পারো তাহলে, এবং বহুদিন ধরে রাখতে পারো কনসিস্টেন্টলি, তাহলে বহু গুণ রিটার্ন পাবে। এরকম রিটার্ন তুমি কোনো জায়গা থেকে কখনো পাবে না। এরকম দেখা গেছে যে হান্ড্রেড টাইমস কিন্তু তোমার ইনভেস্টমেন্ট এমন বেড়ে গেছে। আজকে যে স্মল ক্যাপ স্টকগুলোকে নিয়ে কথা বলবো, সেসব স্মল ক্যাপ স্টকগুলো কিন্তু একেবারে ছোট রয়েছে, 2000, 3000, 4000 কোটি রয়েছে। এগুলোর পোটেনশিয়াল ক্যাপাবিলিটি যেরকম বেশি রয়েছে, তেমন রিটার্ন অলরেডি কিন্তু বিরাট দিয়ে দিয়েছে। এমন একটা 5 বছরের স্টকের কথা বলবো, 28,000 টাইম রিটার্ন কিন্তু বেশি, অর্থাৎ 280 টাইমস কিন্তু তোমাকে রিটার্ন দিয়েছে। অর্থাৎ তুমি 1 লক্ষ টাকা রাখলে 2,80,00,000 টাকায় পরিণত করতে পারতো। এমন একটা স্টকের কথা বলবো, 5 বছর রিটার্ন 1470% দিয়েছে। এমন একটা স্টকের কথা বলে দেবো যেটা কিন্তু 1100% রিটার্ন দিয়ে দিয়েছে। এমন সব স্টকের কথা বলবো। আবার এমন স্টকের স্মল ক্যাপ কোম্পানির কথা বলবো যে কোম্পানিটার রিটার্ন এখন কিচ্ছু দেয়নি, নেগেটিভ রিটার্ন, অথচ ইন ফিউচার ক্যাপাবিলিটি, পোটেনশিয়াল গ্রোথ, বিজনেস আনবিলিভেবল গুড রয়েছে। তো ফটাফট চলে এসেছে ফার্স্ট ওয়ান, আমরা জানবো ওয়াই ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরকে কেন নিয়ে এসেছি? ডিফেন্স সেক্টর প্রথম সবচেয়ে বড় কারণ হলো বন্ধু, সেটা হচ্ছে আত্মরক্ষা, সেলফ ডিফেন্স। চায়না থেকে বা পাকিস্তান যদি আক্রমণ করে, সে আক্রমণকে প্রতিহত করার জন্য কিন্তু আমাদেরকে নিজেদেরকে সেলফ ইন্ডিজিনিয়াস ওয়েতে কিন্তু অস্ত্র তৈরি করতে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে প্রতিবেশী দেশের মধ্যে নিজেকে প্রাধান্য দেওয়ার জন্য কিন্তু তৈরি করতে হবে সেলফ। সঙ্গে সঙ্গে হচ্ছে তৃতীয় ব্যাপার, সেটা হচ্ছে বিজনেস। এখনকার দিনে কিন্তু ডিফেন্স সেক্টরটা একটা বিজনেসের জায়গায় পৌঁছে গেছে, যে ব্যাপারটা কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রচুর পরিমাণে এক্সপোর্ট শুরু করে দিচ্ছে ভারত, এবং এক্সপোর্টের পরিমাণ 78%, অর্থাৎ গত বছর যেটা ছিল 3,365 কোটি, সেটা কিন্তু এবছরে বেড়ে হয়ে গেছে 6,915 কোটি, 6,915 ক্রোর্স, অর্থাৎ 78% বেড়েছে। আমি যদি দেখিনি, টার্গেট যেটা রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2028-2029 এর মধ্যে ইন্ডিয়া লার্জেস্ট এক্সপোর্ট করতে চলেছে, এবং সেটার পরিমাণ 50,000 ক্রোর্সে পৌঁছবে। এটা একটা বিরাট বড় জায়গা তৈরি করছে আগামী 4 বছরের মধ্যে। তো এই জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু বিরাট চেষ্টা করে চলেছে। আমি যদি পাস্টে দেখে নিই 2023-24, সেখানেও কিন্তু পরিমাণ ভালো ছিল, 21,083 ক্রোর্স, 21,083 কোটি কিন্তু এক্সপোর্ট করেছে, অর্থাৎ $2.63 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট হয়েছে। এই এক্সপোর্ট গ্রোথ হচ্ছে 32.5% গ্রোথে কাজ করছে। বড় বড় প্রোডাক্টগুলো এরা ম্যাক্সিমাম হচ্ছে গভর্নমেন্ট মিসাইলসটাকে এক্সপোর্ট করছে, এর সঙ্গে কিন্তু আর্টিলারিতে এক্সপোর্ট করছে, এবং সঙ্গে সঙ্গে প্রিসাইজ যে ইনস্ট্রুমেন্ট সেগুলো কিন্তু বিক্রি করছে। যাদেরকে বিক্রি করছে তাদের সংখ্যাটা বিরাট রয়েছে। যেমন এই মুহূর্তে যদি আমি বলি, সবচেয়ে বড় কিন্তু এক্সপোর্টার হচ্ছে, যাদেরকে এক্সপোর্ট করছে তারা হচ্ছে ইউএসএ 51% কিন্তু এক্সপোর্ট করছে। এছাড়া শুধু তাই নয়, সেকেন্ড ওয়ান হচ্ছে মায়ানমার, 31% এক্সপোর্ট করছে, এবং শ্রীলঙ্কা 19% এক্সপোর্ট করছে। এছাড়াও আরও অনেকগুলো কান্ট্রিতে কিন্তু এরা দেশে কিন্তু 90টার বেশি দেশে এরা কিন্তু এক্সপোর্ট করে চলেছে। যেরকম মরিশাসে এরা কিন্তু এক্সপোর্ট করছে, মরিশাস ছাড়া রয়েছে পোল্যান্ডে করছে, আর্মেনিয়াতে করছে, এছাড়াও রয়েছে সৌদি আরবে করছে, ইটালিতে রয়েছে, মালদ্বীপসে রয়েছে, নেপালে রয়েছে। তো হিউজ জায়গা জুড়ে যে কাজগুলো করে চলেছে, হিউজ। তো এখন এই মুহূর্তে আমাদের কাজ হবে সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক ইন্টারেস্টিং স্মল ক্যাপ কিছু স্টককে নিয়ে আলোচনা করা, যে স্টকগুলো কিন্তু আগামী দিনে বিরাট বড় একটা জায়গায় যেতে পারে। তো আসা যাক, ফার্স্ট যে স্টকটার কথা বলবো, ডিসিএক্স সিস্টেম ইন্টিগ্রেশনে কাজকর্ম করে, রাডারের ইন্টিগ্রেশনগুলো কাজ করে, এদেরকে রিমোট সিস্টেমের মাধ্যমে কাজগুলো করে, কেবলস এবং ওয়্যার হার্নেসের উপর কাজকর্ম রয়েছে, স্পেশাল ওয়্যার্স কিছু রয়েছে যেগুলো ডিফেন্সে রাখছে, ডিফেন্স এবং ওয়্যার যেটাকে বলছে অ্যারোস্পেস, তার উপর কাজকর্ম করা। এছাড়াও ইলেকট্রনিক কিটস এরা এক্সপোর্ট করে থাকছে। ইলেকট্রনিক কিটসের মধ্যে পিসি প্রিন্টেড সার্কিট বোর্ড রয়েছে, আদার ইলেকট্রনিক পার্ট রয়েছে। সুতরাং একটা বড় জায়গা, বড় বড় কাস্টমার কিন্তু এদের সঙ্গে রয়েছে। আইএই, ইন্ডিয়ান এয়ারলাইন্স এরকম রয়েছে, সঙ্গে সঙ্গে রয়েছে রাফাইল ছাড়া রয়েছে লকহেড মার্টিন এসএফও রয়েছে, এবং এছাড়া রয়েছে অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ রয়েছে। ফলে এইগুলো বড় বড় কোম্পানিগুলো কিন্তু এদের সঙ্গে অ্যাসোসিয়েট রয়েছে। কোম্পানির মার্কেট ক্যাপ 3,780, অর্থাৎ 3,780 ক্রোর্স, একেবারে ভেরি স্মল ক্যাপ কোম্পানি। এবং যদি কারেন্ট মার্কেট প্রাইস দেখো, সেটা হচ্ছে 340, এবং পি রয়েছে 54.7, এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 89, অর্থাৎ এটা এখনো কিন্তু আন্ডার ভ্যালুর জায়গা রয়েছে, ওভার ভ্যালু হয়নি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ফ্যান্টাস্টিক, রিটার্ন অন ইকুইটি যথেষ্ট ভালো রয়েছে, এবং ডেট টু ইকুইটি রেশিও হচ্ছে 0.26, অর্থাৎ ঋণের পরিমাণও বেশি নেই। কোম্পানিটা কিন্তু রেজাল্ট ভালো করেনি, এবং যার যদি দেখি ম্যাক্সিমাম রিটার্ন 10%ও দেয়নি, এবং 1 বছর রিটার্ন কিন্তু টোটালি ফ্ল্যাট রয়েছে। অথচ কোম্পানি যে
ফিউচার গ্রোথ, বিজনেস প্রসপেক্ট অসাধারণ রয়েছে। ফিউচারে আমাদের কিন্তু একটা বড় জায়গা তৈরি করে দিতে পারে। সেকেন্ড যে স্টকটার কথা চলে যাবো, সেটাও খুব ইন্টারেস্টিং স্টক, সেটা হচ্ছে সিকা ইন্টারপ্ল্যান্ট সিস্টেম। এটাও কিন্তু ভেরি স্মল ক্যাপ কোম্পানি, 1100 কোটির মতো কোম্পানিটার মার্কেট ক্যাপ রয়েছে। ভেরি স্মল ক্যাপ কোম্পানি, যে বিজনেসটা রয়েছে সেটা বলছে বা চেষ্টা করছি, প্রোডাক্ট সিস্টেম ইন্টিগ্রেশনে কাজকর্ম করে, এরোস্পেসের উপর কাজকর্ম, ডিফেন্সের উপর কাজ করে এবং এছাড়াও স্পেস রিসার্চের উপর কাজকর্ম করছে, অটোমেটিভ সিস্টেমের উপর কাজ করে। এই কিন্তু বড় বড় লাইসেন্স পেয়েছে এই মুহূর্তে ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। এই কোম্পানিটা প্রাইভেট কোম্পানি এটা, এবং এই কোম্পানিটা কিন্তু বেশ ভালো সুযোগ পেয়েছে, অর্থাৎ ডিফেন্সের লাইসেন্স পেয়েছে প্রোডাকশন তৈরি করার জন্য। এর ফলে এদের আরও ক্যাপাবিলিটি বাড়বে। এই মুহূর্তে কাস্টমার বড় বড় রয়েছে, এরা যেরকম ম্যাক্সিমাম অটোমোটিভের উপর কাজ করছে, অ্যারো এবং ডিফেন্সের উপর কাজকর্ম করে। কাস্টমারের মধ্যে আইশার মোটর রয়েছে, ল্যান্ড রোভার রয়েছে, তারপরে হচ্ছে টাটা মোটরস রয়েছে, এবিবি রয়েছে, ফোর্ড রয়েছে, বেঞ্চ রয়েছে, এরা সব রয়েছে অটোমোটিভ দিকে। এছাড়া এরা যে কাজকর্ম করে ডিফেন্স সেক্টরে, এলএমবি ফ্যান বলে, এই ধরনের ফ্যানগুলো ফ্রান্সে তৈরি। এই ধরনের ফ্যান্সে যে বেসিক্যালি কাজ করে, তার সেই কাজগুলো হচ্ছে ডিফেন্সের ক্ষেত্রে অ্যারোস্পেসের উপর কাজকর্মগুলো লাগে। একমাত্র অথরাইজ সেলস এবং ডিস্ট্রিবিউশন কোম্পানি হচ্ছে সিকা ইন্টারপ্ল্যান্ট। ফলে এই যখনই দেশে এই ধরনের প্রোডাক্টগুলো দরকার পড়বে, একমাত্র এদের কাছ থেকে কিন্তু কিনতে হবে এদেরকে। ডিফেন্স সেক্টরে কিন্তু অগ্রণী ভূমিকা ধারণ করে রয়েছে এবং রিসার্চের কাজ করে চলেছে। ম্যানেজমেন্ট তরফ থেকে বলা হচ্ছে এরা কনসেন্ট্রেট করে রেখেছে ডিফেন্সে আরও বেটার জায়গায় আসার জন্য। মার্কেট ক্যাপ যেটা একটু আগে বলছিলাম 1140 কোটি রয়েছে মার্কেট ক্যাপ। এই সিচুয়েশনে পি রয়েছে 56.5। যে কথাটা তোমরা বলছিলে আগে, এমন কিছু স্টকের কথা যে স্টকগুলো কিন্তু ওভারভ্যালুড জায়গায় এখনো যায়নি, তার মধ্যে হচ্ছে সেকেন্ড পজিশনে রয়েছে এটা। 56.5 হচ্ছে এর পি, এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে যার 82.6 রয়েছে। ঋণের পরিমাণ একদম নেই, অর্থাৎ ডেট টু ইকুইটি ইজ ইকুয়াল টু 0। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ দ্য রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, আনবিলিভেবল 25.8 ইজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, অ্যান্ড রিটার্ন ইন ইকুইটি ইজ অলসো গুড, দ্যাটস 19.6। সো ইটস অ্যামেজিং স্টক, এবং এই স্টকটা ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে 28,000%, এবং লাস্ট 5 years ইটস গিভেন 1470% রিটার্ন, অ্যাট দ্য লাস্ট 1 year ইজ গিভেন 137%। এক বছরে 137% রিটার্ন দিয়েছে, অর্থাৎ তোমার টাকাটা ডবল করেছে এক বছরে। এবং 5 বছর তুমি যদি রাখতে পারতে তাহলে তোমার টাকাটা কিন্তু 14 টাইম ফোল্ড করে দিত রিটার্ন। ফ্যান্টাস্টিক। চলে আসছি আমাদের থার্ড কোম্পানির দিকে। এটাও ইন্টারেস্টিং কোম্পানি। কোম্পানিটাকে আগেও বলেছি, কোম্পানিটা এই নাম হচ্ছে নিবে লিমিটেড। নিবে লিমিটেডের কাজকর্ম ডিফেন্স সেক্টরে কাজ করছে, ই ভেহিকলসের উপর কাজকর্ম করে, সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে। ডিফেন্স সেক্টর এবং অ্যারোস্পেসের উপর যে কাজকর্মগুলো, সেগুলো হচ্ছে রিমোট বেস কাজকর্ম, সফটওয়্যার যে কাজকর্ম ইন্টারলিঙ্ক করছে হার্ডওয়্যারের সঙ্গে, এবং এইভাবে কিন্তু কাজ করে। ফেব্রিকেশন এবং মেশিনারি কম্পোনেন্টসগুলোর উপর কাজকর্মগুলো করা, অ্যাসেম্বলস করে। ডিফারেন্ট মোবাইল উইপন যেগুলো রয়েছে, মোবাইল দূরবর্তী সমস্ত উইপনগুলো রয়েছে, সেগুলো যেগুলো অ্যাক্টিভ করা, ইন্টারঅ্যাক্টিভ করা, এই ধরনের কাজগুলো করছে। ব্রহ্মোস মিসাইলের বেশ কিছু পার্টস কিন্তু যারা এমআর স্যাম তৈরি করছে, প্লাস পিনাকা যে মিসাইল রয়েছে সেগুলোর অনেকগুলো পার্টস তৈরি করা, লঞ্চার, পিনাকা মিসাইলকে পাঠানোর লঞ্চার, সেই লঞ্চার তৈরি করছে, এবং সেন্সারগুলো তৈরি করে, বিভিন্ন সেন্সার মাধ্যমে রিমোটের মাধ্যমে তুমি যে কাজগুলো করার জন্য। ফ্যান্টাস্টিক এই কোম্পানিটার মার্কেট ক্যাপ একদম ছোট, 2400 কোটি, 2400 ক্রোর্স, এবং এই কোম্পানিটার এই মুহূর্তে কারেন্ট মার্কেট প্রাইস 1817, 1800 টাকার মতো মোটামুটি কোম্পানিটার মার্কেট প্রাইস রয়েছে। পি যদি দেখি, পি কিন্তু খুব হাই নয়, 83.4 রয়েছে, এবং ইন্ডাস্ট্রিজ হচ্ছে 82.5। তো মোটামুটি একদম কাছাকাছি রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আনবিলিভেবল 20.2, এবং রিটার্ন অন ইকুইটি 18.9 রয়েছে। ডেপ টু ইকুইটি খুব কম, অর্থাৎ ডেপ টু ইকুইটি কি, রিটার্ন ইকুইটি কি, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড কি, আমার মেম্বারশিপ দেখতে পারো মাত্র 29 টাকা পার মান্থ। কনস্ট্যান্টলি সেখানে কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করে গেছি, ফান্ডামেন্টালি শেখানোর চেষ্টা করেছি, যাতে ভবিষ্যতে তোমরা গিয়ে কিন্তু অসুবিধার মধ্যে না পড়ো। এই মুহূর্তে সেই কোম্পানিটার কথা নিয়ে যদি বলি, কোম্পানিটার এই মুহূর্তে কিন্তু সেলস গ্রোথ লাস্ট কোয়ার্টার খুব একটা ভালো হয়নি, প্রফিট গ্রোথও ন্যাচারালি খুব একটা ভালো হয়নি, অথচ ফিউচার প্রসপেক্ট কিন্তু ভালো রয়েছে। কিছুটা কারেকশন হতে পারে, কিন্তু ভবিষ্যতে কি ভালো করবে। এই কোম্পানিটা ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে 13,000%-এর বেশি, এবং 5 বছর রিটার্ন দিয়েছে আনবিলিভেবল 26,800%। 268 গুণ বাড়ি দিয়েছে। তুমি যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করতে 2,68,00,000 টাকা তোমার সে টাকাটা পরিণত করতে পারতো। আনবিলিভেবল। এবং 1 বছর রিটার্ন দিচ্ছে 256%। 5 বছর যে রিটার্ন নর্মালি যে স্টকগুলো দিয়ে থাকে, তার 1 বছরে সেই জায়গায় পৌঁছে দিয়েছে 256% প্লাস। এই কোম্পানি কিন্তু স্মল ক্যাপ কোম্পানি, ফলে ফিউচার প্রসপেক্ট তোমার কিন্তু হিউজ রয়েছে কোম্পানি থেকে। চলে যাচ্ছে কোম্পানিটার বেসিক্যালি কাজ কি আগে বুঝে নেওয়া যায়। সেটা ডিজাইন করছে, ডেভেলপমেন্ট করছে, টেস্টিং করছে। সেগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রুমেন্টসের মধ্যে এই ইনস্ট্রুমেন্টগুলো অ্যাসেম্বল করা, টেস্টিং করা, এবং সেগুলোকে প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করা, প্রিন্টেড সার্কিট বোর্ড ফেব্রিকেশনে কাজকর্ম করা, প্লাস অ্যারোস্পেসের কাজ করা, এবং গ্রাউন্ড ডিফেন্স যেসব এগুলো স্পেসগুলো হচ্ছে তার উপরে কাজ করা। ফলে এটা একটা বিরাট বড় জায়গা তৈরি করতে চলেছে আগামী দিনে। মার্কেট ক্যাপ ভেরি স্মল, 3,200 কোটি,
কি নাম কোম্পানিটার? অ্যাপোলো মাইক্রোসিস্টেম। অ্যাপোলো মাইক্রোসিস্টেম আনবিলিভেবল ভেরি গুড কোম্পানি, অলরেডি হিউজ রিটার্ন আমাদের দিয়ে দিয়েছে। আমি যদি দেখিনি এই মুহূর্তে মার্কেট ক্যাপ 3200, অর্থাৎ স্মল ক্যাপ কোম্পানি, ফিউচার গ্রোথ ভালো রয়েছে। এই মুহূর্তে পি রয়েছে 83.3 এবং ইন্ডাস্ট্রিজ পি 69 রয়েছে, কিছুটা ওভারভ্যালুড রয়েছে। এই ধরনের সিচুয়েশনে এই কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালো। কারেন্ট মার্কেট প্রাইস 104 রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 12.5, রিটার্ন অন ইকুইটি ফ্যান্টাস্টিক রয়েছে, ডেট টু ইকুইটি রেশিও হচ্ছে 0.38%, ফলে সব দিন 0.38। এই মুহূর্তে কোম্পানিটা দেখি ফ্যান্টাস্টিক জায়গা রয়েছে। প্রোমোটার কিন্তু তাদের স্টেক বাড়িয়ে চলেছে, এইবারও বাড়িয়েছে, রিটেলার বাড়িয়েছে, কিন্তু এফআইআই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর তারা কিন্তু এর স্টেককে কিন্তু কমিয়ে দিয়েছে। বছর রিটার্ন দিচ্ছে 1133%, মানে তোমার টাকাটা রাখলে সেটাকে 10 টাইমস কিন্তু বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। 1 লক্ষ টাকা রাখলে 5 বছরে 10 লাখে পরিণত করেছে এবং 1 বছরে কিন্তু 100%-এর কাছাকাছি গেছে। আনবিলিভেবল ভেরি গুড। এই ডিফেন্স সেক্টরের স্টকটার ফিউচার কিন্তু অসম্ভব ভালো রয়েছে। আমরা 4টে দুর্দান্ত স্টককে নিয়ে কথা বললাম, প্রতিটা স্টক কম বেশি আন্ডারভ্যালুড রয়েছে। শুধু আন্ডারভ্যালুড বললাম, সেকেন্ড ওয়ান স্মল ক্যাপ রয়েছে, তাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিজনেসটা। প্রত্যেকে স্পেস এবং অ্যারোস্পেসের উপর কাজকর্ম করছে, অটোমেটিভ ই মোবিলিটির উপর কাজকর্ম করছে, ফলে এই গ্রোথ যখন বাড়বে তখন কিন্তু এগুলো দারুণ জায়গায় যাবে। ডিফেন্সের উপর টোটালি কনসেন্ট্রেট করে রয়েছে বেশ কিছু কোম্পানি এবং সেসব কোম্পানিগুলো আজকে আমরা আলোচনা করে নিলাম। আশা রাখি ভবিষ্যতে এই কোম্পানিগুলো তোমায় কিন্তু একটা এক্সিলেন্ট রেজাল্ট দেবে। তো ফান্ডামেন্টাল যদি ভালো জানতে চাও বা এই ধরনের জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, ফলে অনেক কিছু খবর জানবে এবং 29 টাকা পার মান্থ মেম্বারশিপ নিয়ে রাখতে পারো, সেখানেও আরো অনেক কিছু জানতে পারবে।